অটোমেটিক সে কিন্তু ইমেজগুলো নিয়ে ইমেজগুলো রাখতে পারবে সেখানে এই কাজগুলো করে। তা আমি এখানে আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে যে আমার তো যখনই পুশ দেবো সেখানে তো ইমেজ তৈরি করার দরকার নাই, রাইট? এতে কি হবে, আমাদের একটা গিটল্যাবের উপরে প্রেসার পড়বে, হুদায় একটা কাজ অ্যাসাইন করে দেওয়ার তো আমার দরকার নাই। বা আমার বিজনেসেও এটা নাও আসতে পারে যে না, আমি বারবার কেন ইমেজ ক্রিয়েট করব। আমার বিজনেস এরকম হইতে পারে যে আমার ইমেজ তখনই ক্রিয়েট করা দরকার, মানে যেটা অ্যাভেলেবল হয় আর কি, যখন আমি টেস্টারকে আমি অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে দিব একটা রেডিমেড এনভায়রনমেন্ট থেকে। আমি তাকে এনভায়রনমেন্ট পুরোটাই ক্রিয়েট করে দেবো, সে জাস্ট রান দিয়ে সে দেখবে। তাকে আমি জাস্ট আচ্ছা ইমেজ দেব, আমি আচ্ছা, অ্যাপ্লিকেশনটা দিব আমার না। একটা জিনিস জানার ছিল, সেটা হ্যাঁ হচ্ছে মনে করেন আপনি এটা বললেন সবসময় আমার ক্রিয়েট করার দরকার নেই, হুম। তো আমি তো জব ক্রিয়েট করে রাখতে পারবো তাই না? যেটা হচ্ছে আমার টেস্ট জব, এটা হচ্ছে আমার ডেপ্লয়মেন্ট জব, তারপরে যখন যে জবটা দরকার তখন সেই জবটা রান দিব এই প্রজেক্টের জন্য নাকি? এরকম হইতে পারে, আমি এখানে কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। আবার আচ্ছা হইতে পারে যে না, আমি আমার যখন ডেভেলপমেন্ট নামে একটা ব্রাঞ্চ আছে। আমি একটু জিজ্ঞেস হ্যাঁ করি, বলেন। আপনি কি ইউজ করছেন জেনকিন্স? ইউজ করছেন কখনো জেনকিন্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনকিন্স ইউজ করেছি তো। আছে জেনকিন্স দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো পুরোপুরি করতে পারি। জেনকিন্সে কিউবারনেটের যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে অনেক সুবিধা তারা দেয়, কিন্তু জেনকিন্স থেকে গিটল্যাব হচ্ছে অনেক আপডেটেড। এই জন্য আমরা গিটল্যাবটা সরাসরি আমি ধরছি, কিন্তু জেনকিন্সে অনেক অসুবিধা আছে যেটা গিটল্যাব সেটা ফিক্স করছে। এবং অনেক জেনকিন্স হচ্ছে শুধুমাত্র সিআই এর জন্য, নট সিডি। হ্যাঁ, আমি অনেক পড়াশোনা করছি এটা নিয়ে, যে জেনকিন্স এবং ইয়ার কোনটা সব থেকে বেশি বেস্ট আমি দেখাই। ভাই আমরা মনে হয় আজকে সেশনটা একটুখানি যদি শেষ করতে পারতাম। আমার আসলে হ্যাঁ একটু হ্যাঁ কষ্ট হচ্ছে, বলছি আজকে সেশনটা যদি আমরা একটু শেষ করতে পারতাম, আমার একটু কষ্ট হচ্ছে বসতে। আচ্ছা আচ্ছা, এটা শেষ করে দেই। হ্যাঁ তাহলে একটু দেন, একটু শর্ট করেন আজকে। তো আমি এখানে যেটা করছি যে এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ব্রাঞ্চে যখন পুশ দিবে তখনই সে এই পুরো প্রসেসটা করবে। তো আমার ব্যাপারটা হয় যে কি, আমার ডেভেলপমেন্ট ব্রাঞ্চ নামে একটা ব্রাঞ্চ থাকে, বা যে কোনো ব্রাঞ্চ আমরা বলি যে না এই ব্রাঞ্চে পুশ হলেই তবেই কি আমরা টেস্টারের জন্য এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিব, বা যার জন্য হোক। তো আমরা এখানে বলে দিচ্ছি আমার কিপডিয়া নামে একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে যখন পুশ হবে তখন, এবং ওই ওই ব্রাঞ্চের রিপোজিটরিতে ওই ওই ব্রাঞ্চে যদি আমার ডকার ফাইলটা এক্সিস্ট থাকে তাহলেই সে কাজগুলো করবে। তো এটা আমি ওয়ার্কফ্লো নামে একটা সিআইসিডি ডকুমেন্টেশন দেখলে পাবেন, ওয়ার্কফ্লো নামে একটা কি দিছে তারা। তো এই ওয়ার্কফ্লোর মধ্যে এই জিনিসগুলো হ্যান্ডেল করা যায়, এখানে কিছু রুলস দেওয়া যায়, কন্ডিশন দেওয়া যায়, এই পুরো কাজটাই সে করবে তখনই। এখন কথা হচ্ছে আজরুল ভাই যেটা বললেন যে আমার কন্ডিশন বেসড বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, ওই কন্ডিশন বেসড বিভিন্ন জবগুলো সে করবে, কখন কি করবে সেটা কন্ডিশন আমি বলে দেবো, রাইট? তো আমার কন্ডিশন গুলো কখন অ্যাপ্লাই হবে, আমার কন্ডিশন তো আমরা কোডের মতো করে এখানে বলতে পারি না। আমার নির্দিষ্ট আমার বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন কন্ডিশন হইতে পারে। যেমন এই ব্রাঞ্চে করলে শুধু ইমেজ ক্রিয়েট হবে, এই ব্রাঞ্চে করলে সরাসরি সে ডিপ্লয় করে দিবে। তো আমরা এই জিনিসটাকে সরাসরি আমাদের সার্ভারে, আমাদের পার্সোনাল সার্ভারে ডিপ্লয় করে দিতে পারি। হ্যাঁ, সেই জবটাও করা যায় এখানে, তো এখানে সেটা করি না আমি। তো আমি আচ্ছা আপনি যেটা বললেন সেই জবটা করার জন্য, আহ, সেই জবটা করার জন্য এখানে যেটা করব, আমার প্রত্যেকটা এই যে গিটল্যাব সিআইসিডি সিএলআই নামে যে আমার ফাইলটা, মানে সিআই নাম ডট ওয়াইএমএল যে ফাইলটা, এই ফাইলটা প্রত্যেকটা ব্রাঞ্চের জন্যই কিন্তু কমন না। এই ফাইলটা থাকবে ভিতরে, জবগুলো আলাদা কিন্তু থাকবে, ঠিক আছে? তো ওই জবের হুম। ভিত্তিতে আপনি বিভিন্ন প্রজেক্ট লিখতেই পারেন। তো সেটা কিন্তু আমরা সেভাবে কাজগুলো করতে পারি, ঠিক আছে? ওকে। এটা হচ্ছে নর্মাল প্রসেস। এরপরে আমরা এই ইমেজটা দেখেন, আমরা যখন এই পুশটা দিলাম কিপডিয়া ব্রাঞ্চে, সে ফর এক্সাম্পল পুশ দিয়ে দিলাম, তখন সে কি করবে, প্রসেসগুলো করার পরে এই কন্টেইনার রেজিস্ট্রিতে ইমেজটা নিয়ে আসলো। এই ইমেজটা এখন কি করব, আমি কি এখান থেকে তাকে লিংক দিয়ে ইমেজটা দিব না, সে কি করবে, এটাকে তার লোকালে নিবে ডকার। আমরা যদি এটাকে টেস্ট করতে চাই, কিভাবে টেস্ট করব? তো এই টেস্ট করার জন্য আমরা কি করব,
আমাদের তো টেস্ট করা উচিত যে এই ইমেজটা আসলে ক্রিয়েট হয়েছে ভালোভাবে কিনা, আসলে হয়েছে এনভায়রনমেন্ট তৈরি কিনা, রাইট? হুম 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 এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এটার জন্য আমরা কি করব, ডকার পুশের জায়গা পুল ইউজ করব, আমাদের ডকার এনভায়রনমেন্টে পুশের জায়গা পুল ইউজ করব। তো আমরা এখানে যদি আমরা কমান্ড চালাই, সে ফর এক্সাম্পল আমি আমার ডকারটা যদি ওপেন করে, যেহেতু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছেন আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে করতে হয়। আমরা এখানে পুরাটা বলে দিচ্ছি, ঠিক আছে? হুম তো এটা আমি পুল, সে ফর এক্সাম্পল আমি পুল করলেই হয়ে যাবে, হ্যাঁ। আমি এখন হিট করলে কিন্তু আমার এটা পুল হয়ে যাবে, কিন্তু এখানে একটা জিনিস আছে যে আপনি যে কেউ তো আপনার এই জিনিসটা পুল করতে পারে না, হুম আপনার কিছু কন্ডিশন থাকতে পারে, আপনি যাকে দিবেন সেই পুল করবে। এই জন্য তার এই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে গিটল্যাবের, হ্যাঁ। তো আচ্ছা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে এখানে প্রথমে লগ ইন করতে হবে। আচ্ছা, এখানে লগ ইনে কি বলছে যে আমার ডকারটা কানেক্ট নেই, হ্যাঁ। আমার ডকারটা কানেক্ট থাকতে হবে, আমার ডকারটা কানেক্ট থাকতে হবে প্রথম। আমি ডকারটা যদি আপনারা শেষ করতে চাচ্ছেন, আমি কি কানেক্ট করে দেখাবো এটা? আজকে থাকুক ভাই, আর পারতেছি না নিতে। আচ্ছা যাই হোক, আমরা আচ্ছা, প্রথমে লগ ইন করবো, লগ ইন করলে সে কি করবে, ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, সেগুলো দিলে তারপরে ইমেজটাকে আমরা ওই কমান্ডে পুল করব, তারপরে রান করার কমান্ড আপনারা জানেন, রান করার পরে তারপরে সে ওখানে টেস্ট করতে পারবে। এটা হলো সিম্পল। ও আর আচ্ছা, এই আপনি একই আপনার জিনিসটা আমরা লোকালে না আপনি নিয়ে আপনার আমাদের প্রজেক্টটা পার্সোনাল সার্ভারে, প্রজেক্টটা দেন, কেমনে কি করছেন একটু প্রজেক্টটা দেন, শেয়ার করেন গিটল্যাবের প্রজেক্টটা। আচ্ছা আমি আপনাদের প্রজেক্টে অ্যাক্সেস দিচ্ছি। পাবলিক করেন নাই প্রজেক্ট? না না, প্রাইভেট আছে, এখানে তো আরো অনেক অপারেশন করবো না। আচ্ছা, এখানে গিটল্যাব থেকে যেন পারমিশন কিভাবে দেয়? সেটিংস 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 দেখেন ইউজার আছে, কন্ট্রিবিউটর, ওই আবার সেটিংসে যান, আবার সেটিংসে যান। আর শিখতেছেন কোথায় থেকে? ভাই শিখতেছি, সার্চ দিয়ে দিই। এইগুলো কোথা থেকে আমরা শিখতেছি, প্রত্যেকটা টপিকের উপর কিভাবে কে কি হুম, শুরু আচ্ছা, হয়েছে এইভাবে যে আপনার, রিপোজিটরি পরে ক্লিক করেন, রিপোজিটরি পরে ক্লিক করেন। আর নেটে সার্চ দেন কিভাবে অ্যাড করে, মনে নেই। আর এটা গিটহাবে তুললে আমি এতক্ষণে দিয়ে ফেলতাম, ডোকারে না, এরকম ইয়া না। গিটল্যাবে থাকুক, গিটল্যাবে কোড রিভিউ সুন্দর করা যায়, এটা গিটহাবে করা যায় না। তাহলে নিজেদের সার্ভারে গিটল্যাব দিয়ে দেই, দিছেন কখনো? বুঝি নাই। বসে নিজেদের সার্ভারে এখন আমরা গিটল্যাব দিছি। না না, কই প্রজেক্ট সেটিং মেম্বারস বলে মেম্বার কই? সার্চ দেন, উপরে সার্চ দেন, ওই যে উপরে সার্চ দেন। আরে ওই ভাই ওই যে সার্চ না, দিছি, এখানে বলতেছে প্রজেক্ট সেটিংস মেম্বারস। এখানে সার্চ দিতে বলেন না, আমি আপনার বলছি গিটল্যাবের উপরে থেকে সার্চ, এই যে সার্চ, সার্চ সেটিং, সার্চ সেটিং। কই যাইতেছে রে ভাই, সার্চ সেটিং। হ্যাঁ, হ্যাঁ কি হ্যাঁ, মেম্বার কি লেখেন, কি বলেন, কি মেম্বার, বলেন বলেন। শুধু লেখেন মেম্বার। ওই কই যে না, কি এখানে বলছে, আসবে কিভাবে? আরে দেখেন কি লিখছে এখানে, এটা পড়েন। আপগ্রেড প্ল্যান, আপনি প্রাইভেট ডিপোজিটরি না, এই জন্য।
আর কিছু 30 আচ্ছা আমি ইয়ে করি আচ্ছা আপনি শেয়ার করে দেন, আমি আপনাদের আপনারে আমি আপনাকে দিচ্ছি, আমরা মেল অ্যাড্রেস দিয়ে রাখছি, আপনি পরে গবেষণা করে দিয়ে রেখেন, সার্চ দিন, শেয়ার দিন। কি নাম এটা ডকার এন্ড কিউবারনেটস। আচ্ছা আমি দিয়ে রাখতেছি, আমারটাও দিয়েন ভাই ইমেইলে না দিয়ে আমি এখানে জিপ করে শূন্য দিয়ে দিচ্ছি, আপনারা নামাই না নিয়ে না না না, তাহলেই হলো। আরে আপনারা বলছি গিটল্যাবে শেয়ার দিন, আমরা গিটল্যাবের অ্যাকাউন্ট এটা মেইল অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব, আমি ওখানে ওকে আপনি দিয়েন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি। তো ঠিক আছে আমাদের নেক্সট টপিক কিন্তু হ্যাঁ বুঝতে পারছেন তো? সেশন কিন্তু বড় করা যাবে না, বুঝছেন? সেশন মানে ইয়ে করতে হবে, দেখা যাচ্ছে কতটুকু 1-1.5 ঘন্টা সময়? এরকম, 1-1.5 ঘন্টা। হ্যাঁ সেটাই 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে। এর ভিতরে আমাদের দরকার নিজেদের একটু হোমওয়ার্ক করে আমাদের কনসেন্স করে আনতে হবে। যেটা আমি মানে ক্যান্টনমেন্ট কলেজ যাওয়ার পর দেখছি, এখানে আর্মিরা ছোটখাটো কোনো অনুষ্ঠান করলে যাই হোক না কেন সেটার ব্যাপারে আগে একবার সে রিহার্সাল দিবে, যাতে করে মেইন সময়ে কোনো প্রকার সমস্যা নয়, পারফেক্ট হয়, ঠিক আছে। তো ওখানে আমাদের প্রেজেন্টেশন থাকে, বড় আর্মি জেনারেলরা এসে দেয়, ওরা আগের দিন এসে একবার রিহার্সাল দিয়ে যায়, পরের দিন কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে, সবকিছু অন টাইমে পারফেক্ট শেষ হবে। সেটাই আমি সেটাই আমি সেটাই আমি করাই এক্সাম্পল বললাম, মানে আমি জাস্ট এক্সাম্পল বললাম, আজকের জন্য কিছু না, এটা ব্যাপার আপনি মানে কি বলবো অবজারভেশন হিসেবে নিয়েন না, ঠিক আছে। আমি না জাস্ট না 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 এটা এক্সপেরিয়েন্স শেয়ার হচ্ছে করি। অবশ্যই আপনার স্যার মানুষ কেন বলবেন না, আর প্রথম দিন তো এটা এরকম একটু দীর্ঘ হবেই। অবভিয়াসলি আমাদের কথা হচ্ছে আমরা ওদের নেক্সট দিন প্ল্যান নেক্সট টাইম থেকে আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করব। আমরা তাহলে নেক্সট দিন আমরা 1.5 ঘন্টা সেশন করব। আমাদের প্রথম হাফ অ্যান আওয়ারের ভিতরে আমাদের হচ্ছে মানে আমরা 3টা ভাগে ভাগ করি, মানে 30 করে 3টা সেশন, ঠিক আছে ওই দিন। তো প্রথম 30 মিনিটসে আমরা আমাদের যে 2টা প্রবলেম সেট করছি ওইদের ব্যাপারে ডিসকাশন শেষ করব। নেক্সট 30 মিনিটে আমরা জাভা 8 নিয়ে ডিসকাশন শেষ করব, এবং লাস্ট 30 মিনিটে আমরা আমাদের ডকার ডিসকাশন গুলো আবার করব। ওকে 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 ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ড্রপ করলাম তাইলে আজকের মতো। ড্রপ করলাম, হ্যাঁ হ্যাঁ ওকে।